এক হাঁটু জল নেমে আছে। হ্যালো বন্ধুরা, দেখো বিকেলে দুপুরে বৃষ্টির পর কি অবস্থা রাস্তার। এই বেরিয়েছি, দেখো অবস্থা দেখো, পুরো একদম বন্যা হয়ে গেছে যেন। দেখাচ্ছি তোমাদের, পুরো জলে জলাকার। একবার দেখো খালি, মনে হচ্ছে আমরা পুকুর দিয়ে যাচ্ছি টোটো চালিয়ে। দেখো একবার কি অবস্থা, খানিক্ষণের বৃষ্টিতে কি অবস্থা দেখো। ধারা দুপুর বৃষ্টি হয়েছে, এক হাঁটু করে জল ভরে বাবা বচ্চ তো বুঝতে পারবেন না, যেন মনে হচ্ছে আমরা পুকুর দিয়ে যাচ্ছি। কি ঢেউ, সমুদ্র হয়ে গেছে পুরো। দেখো খালি তোমরা কি অবস্থা। তো বুট ভিজেছে, আমার তো পুরো জুতোটা জব করছে ভিজে গিয়ে, পুরো ভিজে গেছে। দেখো পা, ভয়ঙ্কর জল, বাপরে বাপ। দেখো হাওড়া শহরের এই অবস্থা, খালি দেখো আমাদের এই গলি দেখ বাবু, আমাদের এই গলিটা দেখ, বুঝতে পারছো বন্ধুরা, খালি কি জলের অবস্থা দেখো। আমি একটু বেরিয়েছি দরকারে, কি অবস্থা। এতটাও মানে জল জমবে আমি বুঝতে পারিনি। তার মানে দুপুরবেলা ভালো বৃষ্টি হয়েছে। আসলে কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, তো দুপুরবেলা একটুখানি মানে ঘুমিয়ে পড়েছিলাম যখন বৃষ্টিটা হয়। এখানটা জল নেই, আবার আগে জল আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এইখানে দেখো কত জল, বাইকের চাকা ডুবে গেছে, এত জল ভাবো। দেখো খালি একবার, এখানে মনে হচ্ছে আমি এখন জাল ফেলি, মাছ ধরি। অবস্থা দেখো, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে। এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, যদি গর্ত থাকে ব্যাস ঢুকে যাবে পুরো। এই আমাদের শহরের অবস্থা। মল্লিক ফটক অব্দি যাবো, মল্লিক ফটকের ময়দানে তো যাব, বঙ্গবাসী ওখানে যাবে নাই বললো, মানে এত হাড়ে জল জমেছে যেতে পারবে না। মল্লিক ফটকে যাবে বললো, মানে এই অবস্থা। কেন যে বেরালাম আমি তো জানিও না, বেরিয়েও পড়লাম। কি অবস্থা বাপরে বাপ, ঘুরে যাবো তাই ভাবছি। চলো বন্ধুরা, তাহলে পরে আবার দেখা হচ্ছে, এখন রাখছি, টাটা।